আমি ঠিক বলতে পারবো না। আমি হুগলিতে থাকি, এখানেই কাজ করি। তো আমাকে বাবাকে হট করে ফোন করে বলছে তুই বাড়ি আয়, তোর মায়ের অবস্থা ভীষণ খারাপ, আমার মাকে মারার খুনের চেষ্টা করেছে। বলতো সবাইকে মার্ডার করে দেবো, আমি সবাইকে দেখে নেবো, হুমকি দিত। এই মুহূর্তে সব থেকে বড় খবর, শাশুড়ি ও স্ত্রীকে বাটালি দিয়ে কুপিয়ে একেবারে জখম করে দেয়। কি বলছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। কি হয়েছিল? হঠাৎ করে মারার ধমকি দিয়েছে, বাটালি মেরেছে। আমি ঠিক বলতে পারবো না। আমি হুগলিতে থাকি, এখানেই কাজ করি। তো আমাকে বাবাকে হট করে ফোন করে বলছে তুই বাড়ি আয়, তোর মায়ের অবস্থা ভীষণ খারাপ, আমার মাকে মারার খুনের চেষ্টা করেছে। কে করলো? আমারই হাজবেন্ড। আমার ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। কতদিন বিয়ে হয়েছিল আপনার? 8 বছর। 8 বছর আগে বিয়ে হয়েছে। কি নাম আপনার? আমার নাম সীমা হালদার আর হাজবেন্ডের নাম ছিল অসিত হালদার। আপনি কি বাপের বাড়ি থাকতেন না আলাদা বাড়িতে থাকতেন? আমি আলাদা রুম ভাড়া নিয়ে হুগলিতে কাজ করি, এখানেই থাকি। স্বামী আপনার কাছে এসেছিল এরকম অত্যাচার করতে? না না না, আমার কাছে কোনোদিন অত্যাচার করতে আসেনি, কিন্তু আগে আমাকে মারার হুমকি দিয়েছে এবং আমাকে মেরেছে, আমার মাথাও ফাটিয়ে দিয়েছিল। হঠাৎ করে আপনার বাপের বাড়ি গেল কেন? আমি ঠিক বলতে পারছি না, কিন্তু এই কথাটা আমাকে আগে অনেকে বলেছে যে তোদের ফ্যামিলির যে কোনো হোক একজনকে আমি মার্ডার করবো। কেন? কারণ আপনার সঙ্গে অশান্তি কি নিয়ে? আমার সাথে অশান্তি ছিল অনেক আগের থেকেই, মানে যবে থেকে আমাদের বিয়ে হয় তবে থেকে খুব টুকটাক অশান্তি নিয়ে খুব অত্যাচার করতো, আমাকে মারধর করতো ঠিক মতন, মানে যেটা চেতাম সেটা পেতাম না। ওর বাবা, ওর মা, মানে ওর ভাই সবাই মিলে ওরকম অত্যাচার করতো আমাকে। এমন মানে এমন সিচুয়েশন গেছে আমার জীবনে, ও আমাকে এমন মেরেছে একদিন দরজার মধ্যে ঢুকিয়ে আমাকে, মানে এমন ভাবে বাড়ি মেরেছে, কান থেকে পুরো গল গল করে রক্ত পড়ছে। সেই টাইম আমার বাবা গেছে, গিয়ে দেখে আমার কান থেকে রক্ত পড়েছে। তখন আমার বাবা বলেছিল ছেড়ে দিয়ে চলে আয়, আপনার সংসার করতে হয় না, কিন্তু তাও আমি আসিনি। এইভাবে আপনার মায়ের উপর হঠাৎ করে হামলা, কি বলবেন আপনি এই নিয়ে? আমি ওর খুবই খুবই বিচার চাই, এর বিচার চাই। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমার দিদি করেছে। কেন করেছি, কিভাবে জানা যাচ্ছে? কি বলবেন? এটা আমাদের জানতে হবে। আপনার কোনো সন্তান আছে? একটা ছেলে আছে। আপনার সঙ্গী থাকে? না, মায়ের কাছেই থাকে। আপনার মায়ের কাছে। কি নাম আপনার? সকালবেলা আজকে আমার বাবা, আমার বর কাজে বেরিয়ে গেছে, তারপরে আমার মেয়েকে স্কুলে পাঠাবো বলে আমি রেডি করছিলাম। হঠাৎ এর মধ্যে ও সাইকেল নিয়ে চলে আসলো, এসে আমার বোনের বর, যার সাথে আমার বোনের আগে বিয়ে হয়েছিল, তারপরে এই ছাড়াছাড়ি হয়ে গেছে, 2-3 বছর হয়েছে, কিন্তু তারপরে ও এসেই আমাদের সবাইকে গালাগালি করতে শুরু করে দিয়েছে, আর ওর হাতের ওই কাটারিটা বের করেছে, বলে আজকে সবাইকেই মেরে ফেলবো, এরকম করে বলছে। তারপরে আমি, আমার ছোট বোন আর আমার মেয়ে বাড়ি ছিলাম, আমার মা গেছিল দোকানের দিকে বাজার করতে। আমি বোনকে ডাকলাম, বোন বাইরে আয়, বাইরে আয়। বোন বাইরে এসে তখন দেখছে যে এরকম, বোন রাস্তার দিকে আগালো, আর লোকজনকে ডাকছিল যে দেখো ও কি করছে, ওকে একটু থামাও, ওকে একটু থামাও, কিন্তু কেউ শুনলো না তখন। আর ও তখনই আমার বোন কেন ডাকলো লোককে, ওই জন্য আমার বোনকে মেরে দিয়েছে, পায়ে কুপিয়েছে। তারপরে আমি আমার বোনকে ধরলাম, এর মধ্যেই আমার মা চলে আসলো। তারপরে আমার মাকেও মাথাটা ধরে নিচু করে আমার মাকে পিঠে মেরেছে আর পেটে মেরেছে। কি দিয়ে মারলো? মেরেছে, ও কাঠের কাজ করে, ওই কি বলে বাটালি দিয়ে মেরেছে। ওখান থেকে ও মেরেই পালিয়ে গেছে সাইকেল নিয়ে। কি কারণে? কি কারণে সেটা কি করে বলবো, ও আগেও বললাম যে ফোন করে আমাদের বলতো সবাইকে মার্ডার করে দেবো, আমি কি দিত, মাঝে মধ্যে এরকম ফোন করতো। তখন আমি ভাবলাম ও আবার একটু কেমন টাইপের, ওই জন্য ভাবলাম কি যে হয়তো এমনি বলছে, তখন আমরা তো পাত্তা দিইনি ওর কথায় আর কি। কিন্তু আজকে সকালবেলা যখন বাড়ি পুরো ফাঁকা, সেই সময়টাতেই ও ছাড়াছাড়ি হয়েছে, 2 থেকে 3 বছর হয়েছে। ছাড়াছাড়ি বলতে ওর আগেও আমার বোনকে খুব টর্চার করতো অনেকবার। ওকে দিয়ে বাড়ির লোকের বাড়ি কাজ করাবে, ও টাকা ইনকাম করবে, আর ওর বলতে কি ওর বাড়িতে খুব গরিব অবস্থা আর কি, ওই জন্য। আর আমার বাবা যতটুকু সাহায্য দরকার ততটুকু করেছে, কিন্তু এইদিকে আমার ভাই আছে, আমার ভাইয়ের পড়াশোনা, আমার বোন একটা আবিহত, তারও তো বিয়ে থাওয়া দিতে হবে, আমার ভাইয়ের পড়াশোনার পিছনে কত খরচা, কিন্তু রোজ দিন ও এরকম করে বলতো। আর আমার বাবাও সব দিক দিয়ে ওদের চেষ্টা করেছে যেন ওরা ভালো থাকে ভালো থাকে, কিন্তু তারপরেও ও আমার বোনকে মারধর করতো, ঘর থেকে বের করে দিত, রাত দুপুরে ঘর থেকে বের করে দিত। আমার বোনকে একবার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে রাস্তার মধ্যে বসে। আমরা এর আগে ওকে মানে থানায় গিয়ে ওর নামে কমপ্লেন করেছি আমরা। তখন ও আবার আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে, ঠিক আছে, যেহেতু একটা সম্পর্ক আমাদের চলছে, ওই জন্য আমরা পরে কিছু করিনি, যে থাক। তারপর ওদের ছেলে হলো, ওদের বাচ্চা একটা ছেলে আছে।
ও সেই এর ছেলের প্রতিও কোনো খোঁজ খবর, কোনো দায়িত্ব নেই। সে ছেলে আমাদের বাড়িতেই থাকে। বাধ্য হয়ে ডিভোর্স করে? হ্যাঁ, বাধ্য হয়ে ডিভোর্স করে দিয়েছি, কেননা রাস্তাঘাটে যেখানে সেখানে বসে আমার বোনকে মারধর করতো, উল্টো পাল্টা ভাষায় গালাগালি করতো। বোনের স্বামীর নাম কি? মেরেছে, ওর নাম অসিত হালদার। বাড়ি কি পাশাপাশি? পাশাপাশি বলতে আমাদের বাড়ি হচ্ছে কলেজ মাঠ জিরাট, আর ওর বাড়ি হচ্ছে জিরাট হাই ওই হসপিটাল মোড়, বাস স্ট্যান্ডের পাশেই হসপিটাল মোড়। পালিয়ে গেছে? হ্যাঁ, ও মেরেই তখনই পালিয়ে গেছে। তারপর ওখান থেকে কি জিরাট হাসপাতালে নিয়ে গেছে? হ্যাঁ, ওখান থেকে আমি আমার মাকে বোনকে নিয়ে জিরাট হসপিটালে যাই আহমদপুর। তা ওখান থেকে ওরা যতটুকু চিকিৎসাপাতি করার করে আমার মাকে সূত্রতে ট্রান্সফার করে দিয়েছে। আমার বোনকে ওখানে ডাক্তার দেখিয়ে বোনকে বাড়িতে রেখে এসেছি। আমরা তখনই হসপিটালে বসে করে দিয়েছি। বলাগড় থানা থেকে পুলিশ এসেছিল, আমি বলেছি আমার কথা। কি চাইছেন আপনারা? আমরা চাই ও আমার মাকে শুধু শুধু মেরেছে, ওর যেন উপযুক্ত শাস্তি হয়, এটাই শুধু চাই। আর এর পাশে ওর সাথে ওর বাড়ির লোকও জড়িত আছে।